আমি সবসময় বলি যে অপবিশ্বাস নেগেটিভিটি দিয়েই সবসময় ভাইরাল থাকতে চায়। মানে উনি জানে যে নেগেটিভিটি ছাড়া ওনার কোনো সিনেমা নাই, উনি কীভাবে ভাইরাল থাকবেন। উনি 4-5 দিন আগে কিছু পিকচার আপলোড দিয়েছে, সেইখানে উনি বলেছে রানীরা কাউকে অনুসরণ করেন না। কিন্তু আমরা দেখলাম যে অপবিশ্বাস যে কারিনা কাপুরের ড্রেসটাকে কপি করেছে, ফুললি কপি করেছে। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা কারিনা কাপুর যে ড্রেসটা পরেছে সেটা ইউজ পরিমাণ দামি একটা ড্রেস, কারণ এরা এত দামি ড্রেস পরে। আমার মনে হয় অপবিশ্বাসের ড্রেস যেটা সেইটা কারিনা কাপুরের ড্রেসের 1 গুণ মাত্র, ঠিক আছে, 1 গুণ দাম। কিন্তু আমার কথা হয়েছে অপবিশ্বাস যেভাবে নিজেকে নেগেটিভিটি দিয়ে ভাইরাল করতে চায়, যেভাবে নিজেকে নেগেটিভিটি দিয়ে নিজেকে আলোচনায় রাখতে চায়, জনপ্রিয়তা প্রুভ করতে চায়, সেইখানে অপবিশ্বাস কিন্তু নেগেটিভিটি নিতে পারে। কারণ অপবিশ্বাস তার সিনেমা কেরিয়ারটাই শুরু করেছে নেগেটিভিটি দিয়ে। কারণ অপবিশ্বাস যখন সিনেমাতে এসেছে, গাইয়া ভূত দেখতে, চেহারার নাই কোনো গ্ল্যামার, নাই কোনো স্কিন, এত বাজে অবস্থা ছিল, কিন্তু সে কিন্তু ওই নেগেটিভিটি দিয়েই কিন্তু সে আলোচনায় থেকেছে। সে শাকিব খানের সাথে 75টা সিনেমা করেছে জুটি বেঁধে। তার এইটুকু গুণ আছে যে সে 75টা সিনেমা করেছে। কিন্তু তার আপনারা দেখতে হবে যে সে কী পরিমাণ নেগেটিভিটি দিয়ে সে ভাইরাল থাকে। আপনারা ইন্ডাস্ট্রিতে আরও অনেক নায়িকারা আছে, দেখবেন তারা পান থেকে চুন কষলেই তারা ভয় পায়, বাবা নেগেটিভিটি বের হয়ে যাবে, একটা ভয়ে থাকে, সারাক্ষণ আতঙ্কে থাকে যে নিউজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অপবিশ্বাসের না এটা ভয় নাই, বরঞ্চ অপবিশ্বাস নিজেই নেগেটিভিটি তৈরি করে দেয় যে আমাকে নিয়ে আপনারা আলোচনা করেন, আমাকে আপনারা আলোচনায় রাখেন, আপনারা আমার জনপ্রিয়তা ধরে রাখেন। এটা অপবিশ্বাস নিতে পারে, এই নেগেটিভিটি অপবিশ্বাস নিতে পারে বিদেই কিন্তু সেই ধরনের কাজ করে। এই যে কারিনা কাপুরে সে কপি করছে, হানি হামিরে সে কপি করছে, এই কপি বাস শুধু অপবিশ্বাসই করতে থাকে সারাক্ষণ।